পুরনো কয়েন ও নোট বিক্রি বা সেল, ওল্ড কারেন্সি বিক্রি করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। এই কথাটি অনেকেই কখনো কখনো শুনেছেন, এমনকি আমাদের মধ্যে অনেক মানুষ এই কাজ করেওছেন। কিন্তু এর পেছনে আসল সত্যিটা কি তা জানেন? কেন পুরনো মুদ্রা বিক্রি করলে এত বেশি লাভ? কেন এর চাহিদা এত বেশি? আদৌ কি পুরনো মুদ্রা বিক্রি করা আইনি না বেআইনি? আজ এই নিয়েই কথা বলবো আপনাদের সাথে। তো আপনি যদি পুরনো মুদ্রা বিক্রি করার চিন্তা করে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ভালো। তো জেনে নিন কি বলছে। পুরনো জিনিস জমিয়ে রাখা বরাবরই অনেকের একটা নেশা। পুরনো টাকা পয়সা অনেকেই এইভাবে জমিয়ে রাখেন, কিন্তু একে দিয়ে যে এত লাভ করা যায় সেই রেওয়াজ সম্প্রতিকালেই প্রচলিত হয়েছে। আর ইন্টারনেটের মাধ্যমেই এই খবরটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সঙ্গেই সহজেই যোগাযোগ করতে পারবেন। বলে আপনার কাছে থাকা পুরনো মুদ্রাটির ছবি যদি কোনোভাবে নেটে ভাইরাল করে দেন, তাহলেই কেল্লাফাতে। অনেক দেশে হয়তো সেই মুদ্রার চাহিদা থাকবে, তারা যে কত টাকায় আপনার মুদ্রাটি কিনবে তা বলা দেয়। পুরনো মুদ্রা বিক্রি সম্পর্কিত আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কেন পুরনো মুদ্রাগুলো পপুলার হয়? যদি সেই মুদ্রা বর্তমানে বিরল বা দুর্লভ প্রকৃতির মুদ্রা হয়ে থাকে। 2, যদি সেই মুদ্রার কোনো ঐতিহাসিক বা ধর্মীয় গুরুত্ব থাকে। 3, যদি মুদ্রার আগের মতো ভালো অবস্থায় থাকে। 4, এছাড়াও ক্রেতাদের চাহিদার সঙ্গে মুদ্রার গুরুত্ব বাড়ে বা কমে। এবার এই যে পুরনো কারেন্সিগুলো, এগুলো কি বিক্রি করা লিগাল না ইললিগাল? ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই বলে পুরনো মুদ্রা বিক্রি করা বেআইনি নয়। যদি আপনি এমন কোনো মুদ্রা বিক্রি করেন যেগুলি বাজারের থেকে উঠে গেছে, অর্থাৎ আর কোনো রকম লেনদেন হয় না, তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যদি টাকার লোভে কোনো নতুন বা বাজারে এখনও বর্তমান মুদ্রাকে বিক্রি করে দেন, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে কঠোর শাস্তি এবং জরিমানা হতে পারে। পুরনো মুদ্রা বিক্রয় নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কিছু নিয়মকানুন রয়েছে। যদি পুরনো মুদ্রা বিক্রি করতে চান, তখন একেবারে দেখে নেবেন। সকল তথ্য জেনে বুঝে নিয়ে তবেই আপনারা পুরনো নোট অথবা পুরনো কয়েন বিক্রির দিকে এগোবেন। কী করে পুরনো মুদ্রাগুলো সেল করব, তো সেটা নিয়েই আমরা আপনাদেরকে বলবো। টাকার চাহিদা তো আজকালকার দিনে প্রায় সকলের জীবনেই রয়েছে, তাই তো জীবনে ইঁদুর দৌড়ের প্রতিনিয়ত রেস করে চলেছে সবাই। কোথা থেকে কি করে উপার্জন করা যায় সেটা নিয়েই এই জগৎ চলছে। তবে আবার অনেকেই শখের জন্য বিভিন্ন পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করে রাখেন, কিন্তু এবার সেই জমানো টাকা দিয়েও করতে পারেন উপার্জন। অনেকেই হয়তো জানেন না, এই সমস্ত পুরনো মুদ্রা এবং নোট আন্তর্জাতিক বাজারে নিলাম হয়। চড়া দামে বিক্রি হয় 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা বা 2000 টাকা মূল্যের পুরনো নোট বা কয়েন। একটা কারেন্সি নোট দিয়ে আপনি চোখের পলকে কোটিপতি হয়ে যেতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোটিপতি হয়ে যেতে পারেন। অনলাইন মাধ্যমে হয় এই নিলাম প্রক্রিয়া। বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয়। আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন কোটিপতি। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে থাকা টাকা বা কয়েন আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সঙ্গে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ। আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে, তাহলে কোনো দিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত নোট এক ঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কি করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন, তার জন্যই আজকে এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি একটি খবর বাজারে এসেছে যে কিছু পুরনো নোটের চাহিদা ব্যাপক। এই নোটের বদলে আপনাকে দেওয়া হতে পারে লাখ টাকা থেকে কোটি কোটি টাকা। তো কী সেই নোট? এই নোটের বিশেষত্ব কী? এই নোটে 786 নম্বর লেখা রয়েছে, কারণ 786 নম্বরটিকে ইসলামের পবিত্র সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে ইসলামিক দেশগুলিতে এর কদর বেশি। আর এই জন্য এই ধরনের দেশের মানুষ বিপুল পরিমাণ টাকা দেয় ওইসব নোট কিনে নেওয়ার জন্য। মনে রাখবেন যে 786 নম্বরটিকে ইসলামে ভাগ্যবান হিসাবে বিবেচনা করা হয়, আর মুসলমানরা ধর্মকে অত্যন্ত গুরুত্ব দেয়। 786 নম্বর নোট শুধুমাত্র মুসলমানদেরই নয়, সর্বধর্মের মানুষই ভাগ্যবান বলে বিবেচনা করে থাকেন। আপনার কাছে যদি এই
লাল রঙের 20 টাকায় 786 নম্বর সমৃদ্ধ নোট থাকে, তা বিক্রি করলে আপনি বাড়িতে বসেই সরাসরি পেয়ে যেতে পারেন 12 লাখ টাকা। তাই বড়লোক হওয়ার জন্য আর দেরি না করে এখনই কুইকার, কয়েন বাজার এই জাতীয় ওয়েবসাইটে আপনার নোটটি বিক্রি করতে পারেন। তো নোটটি কি করে বিক্রি করবেন তারও পদ্ধতি আপনাকে জানিয়ে দিচ্ছি। শুধু 20 টাকা কেন, 20 টাকা বাদেও আরও বিভিন্ন কারেন্সি যেগুলো আছে, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, যে কোনো নোটেই যদি আপনাদের 786 এই নম্বরটি থেকে থাকে তাহলে কিন্তু সেই নোটটিও আপনি চড়া দামেই বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এখানে এমন কোনো ব্যাপার নেই যে শুধু 20 টাকার নোটই 786 নাম্বার লাগবে। যে কোনো নোটেই যদি আপনার কাছে 786 নাম্বার থাকে তাহলে কিন্তু সেই নোটটির একটা বিশেষ ভ্যালু হয়ে যায়, তখন কিন্তু সেই নোটটি আপনি চড়া দামে বিক্রি করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেটে চালু আছে এমন নোট বিক্রি করার চেষ্টা করবেন না। হয়তো কোনো কারণে বিক্রি হয়েও যেতে পারে, কিন্তু আরবিআইয়ের গাইডলাইন্স অনুযায়ী মার্কেটে যেই নোটগুলো এখনও চালু আছে সেই নোটগুলো কিন্তু বিক্রি করাটা বৈধ না। হ্যাঁ, এমন নোট আপনি বিক্রি করতেই পারেন যেই নোটগুলো এখন বাজার থেকে উঠে গেছে, যেমন ধরুন পুরনো 2000 টাকা যেটা উঠে গেছে, এরকম কোনো পুরনো 500 টাকা, পুরনো 1000 টাকার নোট, এগুলো মার্কেটে নেই, উঠে গেছে, এই ধরনের নোট, ঠিক আছে, এগুলো আপনি বিক্রি করতেই পারেন। অথবা খুব পুরনো ধরনের 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট, এগুলো কিন্তু আপনারা অনায়াসেই বিক্রি করতে পারেন। ঠিক আছে, তো এই 786 নম্বরের নোট যদি আপনাদের বাড়িতে থেকে থাকে অবশ্যই খুঁজে দেখবেন। আমরা হয়তো সবসময় নোটের নাম্বারটা খেয়াল করি না, কিন্তু হয়তো আমাদের সামনে আমাদের মানে অজান্তেই 786 নম্বর বাড়িতে থাকতে পারে, কিন্তু আমরা সেগুলোকে খরচ করে ফেলি। তো একটু খেয়াল করে দেখবেন, হয়তো থাকলেও আপনাদের বাড়িতে থাকতে পারে। এই নোট কিন্তু আপনাকে ঘরে বসে বানিয়ে দিতে পারে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরও তথ্য সমৃদ্ধ ভিডিও ভালোবাসেন, দেখতে চান, তাহলে সেটাও জানাবেন। ভিডিওটিকে লাইক করবেন এবং আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে